তাজুল ইসলাম বাপ্পি, ফয়সাল করিম মাসুদ আছে, আর তারপরে আলমগীর শেখ, তারপরে বাপ্পি, ফিলিপ, উনি পলাতক। 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণ করে আততায়ীরা। মূলত সেদিনই টেকনিক্যালি মারা যায় ওসমান হাদি। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এমনকি জনগণের বিক্ষোভ দমনে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। হাদির মৃত্যুর 1 মাস হতে যাচ্ছে, এখনও এই রহস্যের কুল কিনারা কিছুই করতে পারেনি সরকার। শেষ পর্যন্ত বাপ্পি নামের এক কাউন্সিলরের ওপর সমস্ত দোষ চাপিয়ে হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হয়েছে। এদিকে ইনকিলাব মঞ্চ বলছে একজন কাউন্সিলরের নির্দেশে হাদিকে মারা হয়েছে। এই দাবি পাগলেও বিশ্বাস করবে না। সব মিলে তাই প্রশ্ন উঠেছে, কাকে বাঁচাতে সরকার এই নতুন নাটক উপস্থাপনা করছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে শহীদ শরীফ ওসমান বিন হাদির মামলার চার্জশিট দাখিল বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে। 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে, 5 জন পলাতক রয়েছে। ডিবি প্রধান আরও বলেন, হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফয়সাল ও আলমগীরকে পলায়নে সহায়তা করা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং 6 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন। ফলে আসামিদের রাজনৈতিক পরিচয় এবং ভুক্তভোগীর পূর্ববর্তী রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে তদন্তে স্পষ্ট হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এদিকে একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরীফ ওসমান হাদিকে মারা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে একটা পুরো চক্র এবং রাষ্ট্রযন্ত্র জড়িত। এই অভিযোগপত্র মানি না। মঙ্গলবার রাত 8:30টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শেষে আবদুল্লাহ আল জাবের এই মন্তব্য করেন। অভিযোগপত্রের বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, সরকার বলেছে যে একজন ওয়ার্ড কমিশনার নাকি ওসমান হাদিকে গুলি করার নির্দেশ দিয়েছে, যার বদলতে ফয়সাল করিম মাসুদ এই কাজ করেছে। এটা তো পাগলেও বিশ্বাস করবে না। ওসমান হাদিকে মারার সঙ্গে একটা পুরো চক্র জড়িত রয়েছে। এর পেছনে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে। তাদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। অনেকেই এই হত্যাকাণ্ডের পেছনে অন্য একটি রাজনৈতিক দলের হাতও দেখছেন, কারণ শুটার ফয়সালকে জামিনে মুক্ত করেছে বিএনপির কিছু আইনজীবী। এদিকে এই চার্জশিট প্রত্যাখ্যান করেছে দেশবাসীও। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন। আব্দুর রব নামে একজন লিখেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিরোধী অবস্থান নেওয়ায় হাদিকে শেষ করা হয়েছে। পুলিশের এই বক্তব্য আসলে কাকে মুক্তি দিল? রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম যে বক্তব্য দিলেন তা হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। পুলিশ বলছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিরোধী অবস্থান নেওয়ায় শেষ করা হয়েছে। এই এক লাইনের মধ্যে কি পুরো মিশনের দায় চাপানো হলো অবস্থানের ওপর? এই বক্তব্য কি ঘাতকদের রাজনৈতিক অপরাধকে স্বাভাবিক প্রতিক্রিয়া বানিয়ে দিল না? চার্জশিটে ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের নাম, অথচ মূল অভিযুক্তদের একটি অংশ এখনও পলাতক। আর কারণ হিসেবে যদি শুধু আওয়ামী বিরোধী অবস্থান দেখানো হয়, তাহলে প্রশ্ন আসে, আওয়ামী বিরোধী হলেই কি প্রাণ হারানোর শিকার হওয়া বৈধ হয়ে যায়? এটা কি ব্যক্তিগত অপরাধ নাকি রাজনৈতিক আধিপত্যের বহিঃপ্রকাশ? এই ব্যাখ্যা কি প্রকৃত পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের আড়াল করে দিচ্ছে না? অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা প্রসঙ্গে পুলিশ বলছে, ভিডিও দিতে পারবে না, কিন্তু প্রমাণ আছে। ঠিক আছে, প্রমাণ থাকুক, কিন্তু প্রমাণের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সত্যের পূর্ণ প্রকাশ। হাদিকে কেন শেষ করা হলো, এই প্রশ্নের উত্তর যদি আধা খেসরা রাজনৈতিক ভাষায় ঢেকে দেওয়া হয়, তাহলে এই চার্জশিট ন্যায় বিচারের পথে নয়, বরং আধিপত্যবাদীদের মুক্তির পথে এক ধাপ হয়ে থাকবে। হাদি শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন ভিন্নমত প্রতিবাদার সাহসী অবস্থানের প্রতীক। হাদির রক্তের উপর দাঁড়িয়ে কেউ যদি স্টেটমেন্ট দিয়ে পার পেয়ে যায়, তাহলে আগামী দিনে আরও হাদি হারিয়ে যাবে। আমরা বিচার চাই, বিবৃতি নয়, পূর্ণ সত্য চাই। উল্লেখ্য, এর আগে গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটর সাইকেলে এসে 2 যুবক শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। সুপ্রিয় দর্শক, সরকার যে চার্জশিট দিয়েছে সেটি আপনি মানেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।